السلام عليكم ورحمة الله وبركاته. أهلا بكم في حلقاتنا. তো আজকে আমরা পড়ব ইনশাআল্লাহ তৃতীয় পাঠের থেকে কিছু অংশ পড়ব। আমাদের বোর্ডে যে সমস্ত সবক গেছে সেগুলোর মধ্যে কিছু জিনিস যেহেতু আসেনি, সব কিছু লেখা সম্ভব হয়নি, ওখানে মূল কথাগুলো গেছে। এখানে অনুশীলনীর কিছু অংশ আমার পড়িয়ে দেওয়া সঠিক বলে মনে হচ্ছে। হয়তো বা কিছু ভাইয়ের পড়তে অসুবিধা হচ্ছে, তাদের প্রথম দিকে একটু ধরিয়ে দিলে সুবিধা হয়, সেই দিকের কথা ভেবে আমি চলুন আজকে আমরা তৃতীয় পাঠ 3 নম্বর পাঠ এর দ্বিতীয় পৃষ্ঠায় চলে যাবেন। এর দেখুন মাঝের দিকে এসে ইয়া ওয়ালাদু এটা শেখানো হয়েছে, ওয়ালাদুন এবং ইয়া ওয়ালাদু। এর ওপরে কিছু 3টে লাইন আছে, এই 3টে লাইন যদি একবার বলে দিই তাহলে আপনাদের সুবিধা হবে। চলুন, তো 26 পৃষ্ঠা মানে তৃতীয় পাঠের 2 নম্বর পৃষ্ঠার শুরুর দিকের কিছু পরে ফাতেমা আয়েশা সম্পর্কে বলে যেটা আছে তারপরে 3টে স্টার দেওয়া আছে, বা কী বলে এটাকে জানি না, ওটার পরে আর কি। ধরুন, বিলালুন তিলমিদুন জাদিদুন, বিলাল একজন নতুন ছাত্র। বিলাল মুবতাদা, তিলমিদুন জাদিদুন খবর। মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন, মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন, মাজেদ একজন ভালো শিক্ষক, মাজেদ একজন ভালো শিক্ষক। জাইনাবু বিনতুন সাগীরাতুন, জাইনাবু বিনতুন সাগীরাতুন, জয়নব বা জাইনাব যেমন করে বলেন, জাইনাব একটি ছোট মেয়ে। ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা একজন নতুন শিক্ষিকা, বা শুধু নতুন শিক্ষিকা বলা যেতে পারে, একজন না বলে নতুন শিক্ষিকা। মাহমুদুন তিফলুন জামিলুন, মাহমুদুন তিফলুন জামিলুন, মাহমুদ একটি সুন্দর শিশু, মাহমুদ সুন্দর শিশু। ফাতিমাতু তিফলাতুন জামিলাতুন, এই যে এই অংশটা, এই মাঝখানে অংশটা, ফাতিমাতু তিফলাতুন জামিলাতুন, ফাতেমা একটি সুন্দর শিশু, মেয়ে শিশু আর কি। তিফলাতুন জামিলাতুন এই জন্যে মুআন্নাস এসছে, খেয়াল করেছেন, তিফলাতুন জামিলাতুন। খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালেদ একটি ভালো ভদ্র ছেলে, খালেদ একটি ভদ্র ছেলে। খাদিজাতু বিনতুন মুআদ্দাবাতুন, খাদিজাতু বিনতুন মুআদ্দাবাতুন, খাদিজা একটি ভালো ভদ্র মেয়ে, একটি ভদ্র মেয়ে। আচ্ছা, এরপরে ওই সেই প্রশ্নগুলো যেগুলো আছে, সেই প্রশ্নগুলো আপনারা প্রশ্নগুলোও ধরুন, এগুলো একসাথে বলে দিই ভালো হবে। হ্যাঁ, এই প্রশ্নগুলো বোধহয় বলেছিলাম আমি কিছু অংশ, তারপরও একবার বলে দিই সুবিধা হবে। দেখুন, প্রথমে তো দুটো বলেই দিয়েছে। হাল আনতা মুআল্লিমুন, তুমি কি শিক্ষক? লা বাল আনা তিলমিযুন, না বরং আমি ছাত্র। মান আনতা ইয়া ওয়ালাদু, তুমি কে হে ছেলে, বা এই ছেলে তুমি কে, কে তুমি, ইত্যাদি। উত্তর, আনা বিলালুন, আমি বেলাল। হাল আনতা তিলমিযুন, তুমি কি স্টুডেন্ট, তুমি কি ছাত্র? নাম, আনা তিলমিযুন, আমি ছাত্র। হাল আনতা তিলমিযুন জাদিদুন, তুমি কি নতুন ছাত্র? নাম, আনা তিলমিযুন জাদিদুন, আমি নতুন ছাত্র। মান আনতি ইয়া বিনতু, মান আনতা না কিন্তু এটা, মান আনতি, মান আনতি ইয়া বিনতু, এই মেয়ে তুমি কে? আনা জাইনাবু, আনা জাইনাবু, আমি জাইনাব। হাল আনতি বিনতুন সাগীরাতুন, তুমি কি ছোট মেয়ে? দেখতে তো পাচ্ছ ভাই, ছোটো মেয়ে না বড়ো মেয়ে, জিজ্ঞেস করা কী আছে, জিজ্ঞেস করা যেতে পারে ভাই। এখানে আপনাকে কোনো স্টোরি শোনানো হচ্ছে না, বা কোনো কথোপকথন শোনানো হচ্ছে না, এক্স্যাক্টলি এখানে আপনাকে আরবি শেখানো হচ্ছে, তার জন্য একটা স্ট্রাকচার দাঁড় করানো হয়েছে। সেই হিসেবে চলুন না আপনি, সব জায়গায় কী বলে সব কিছু মাকুল হতে হবে, নট নেসেসারি। হাল আনতি বিনতুন সাগীরাতুন, তুমি কি ছোটো মেয়ে? নাম, আনা বিনতুন সাগীরাতুন, আমি ছোটো মেয়ে। হাল আনতি মুআল্লিমাতুন, তুমি কি শিক্ষিকা? লা বাল আনা তিলমিযাতুন, না আমি ছাত্রী, মেয়ে যেহেতু সে তিলমিযাতুন বলবে। মান হুয়া ইয়া বিলালু, লুন না কিন্তু এখানে লু। মান হুয়া ইয়া বিলালু, এ বিলাল কে লোকটা, কে সে? মান হুয়া, কে সে? হুয়া রাশিদুন, বিলাল বলছে সে রাশেদ। হাল হুয়া মুআল্লিমুন, সে কি শিক্ষক?
লা বাল হুয়া তিলমিজুন, না বরং সে ছাত্র। মান হিয়া ইয়া জাইনাবু, জাইনাব, এ জাইনাব, কে ওটা, কে ওই মেয়েটা, কে সে? মান হিয়া, কে সে? হিয়া খাদিজাতু, সে খাদিজা। হিয়া তিলমিজাতুন জাদিদাতুন, সে নতুন ছাত্রী। আপনি এই জন্য চিনতে পারছেন না। শিক্ষক কি বলে, দাঁড়িয়ে জিজ্ঞেস করলো ম্যান আনা, আমি কে? ম্যান আনা, আমি কে? ছাত্ররা বলল আনতা মাজিদুন, আপনি মাজেদ। আনতা মুআল্লিমুন জাইয়িদুন, আপনি ভালো শিক্ষক। ম্যান মাজিদুন, মাজিদ কে? ম্যান মাজিদুন, মাজিদ কে? মাজিদুন মুআল্লিমুন, মাজিদ একজন শিক্ষক। অথবা এটাকে আপনি মাজিদ নাম ব্যবহার না করে সর্বনাম ব্যবহার করতে পারেন, বলতেন হুয়া মুআল্লিমুন, সে শিক্ষক। হুয়া মুআল্লিমুন, সে শিক্ষক। হেল হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, সে কি ভালো শিক্ষক? নাম হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, সে ভালো শিক্ষক। হেল জাইনাবু বিনতুন কাবীরাতুন, জয়নব কি বড় মেয়ে? হেল জাইনাবু বিনতুন কাবীরাতুন, জয়নব কি বড় মেয়ে? লা বাল হিয়া বিনতুন সাগীরাতুন, বরং সে ছোট মেয়ে। লা বাল হিয়া বিনতুন সাগীরাতুন, বরং সে ছোট মেয়ে। হেল ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, হেল ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা কি নতুন শিক্ষিকা? নাম ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, হ্যাঁ ফাতেমা, সরি ফারহানা নতুন শিক্ষিকা। তো ফারহানা এখানে নাম নেওয়া হয়েছে উত্তরে। উত্তরে আপনি নাম না নিয়ে সর্বনামও নিতে পারেন। নাম হিয়া মুআল্লিমাতুন জাদিদাতুন, হ্যাঁ সে নতুন শিক্ষিকা। হেল খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, হেল খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালিদ কি ভালো ভদ্র ছেলে? নাম খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, হ্যাঁ খালিদ ভালো ভদ্র ছেলে। নাম হুয়া খালিদুন, সরি হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, হ্যাঁ সে ভদ্র ছেলে। মানে প্রথমটা সর্বনাম নাম ব্যবহার করে, দ্বিতীয়টা সর্বনাম ব্যবহার করে। তো আপনি যখন একবার নাম ব্যবহার হয়ে যায় তো বেস্ট হলো সর্বনাম ব্যবহার করা, নাম বাদ দিয়ে সর্বনাম ব্যবহার করা। তারপরে কিছু শব্দ আছে, সিফাহ আছে কয়েকটা, তাজিরুন ফিল্লাহুন, এগুলো আমি বলে দিয়েছি। শেষে একটা ইমরাআতুন শব্দ আছে, দেখি এই লাইটটা ডিস্টার্ব করছে, একটু বন্ধ করে দিই। আচ্ছা, ইমরাআতুনের শুরুতে যে হামজাটা আছে আমি বলেছিলাম যে এই হামজাটা কি বলে, যখন এর আগে একটা কোনো শব্দ আসবে তার সাথে ওকে মিলিয়ে পড়ার জন্যে হামজাটা ফেলে দিতে হবে, ঠিক আছে? যেমন ইমরাআতুন পড়লাম, কিন্তু এর শুরুতে যদি চলে আসে সে একজন মহিলা, হিয়া ইমরাআতুন, তখন হিয়া ইমরাআতুন বলা যাবে না, হিয়ামরাআতুন বলতে হবে। ওই শুরুর যে হামজাটা আছে ওটা পড়ে যাবে, একে বলে হিয়ামরাআতুন, ঠিক আছে? হিয়ামরাআতুন, সে একজন কি বলে মহিলা, সে একজন মহিলা। এবার আসুন, এটা হলো তৃতীয় পাঠের চতুর্থ পৃষ্ঠা, সর্বশেষ পৃষ্ঠা। এখানে কয়েকটা লাইন, 7-8টা লাইন আছে, সব কটা লাইন অনুশীলন হিসেবে দেওয়া আছে, এগুলো খুব ভালো করে পড়তে হবে। আমি বলে দিচ্ছি একবার করে, আপনারা পড়ে নেবেন। আনা মাজিদুন ওয়া আনতা বিলালুন, আমি মাজেদ আর তুমি বেলাল। আনা মুআল্লিমুন ওয়া আনতা তিলমিজুন, আমি শিক্ষক আর তুমি ছাত্র। আনা মুআল্লিমুন জাদিদুন ওয়া আনতা তিলমিজুন জাদিদুন, আমি নতুন শিক্ষক আর তুমি নতুন ছাত্র। হুয়া মাহমুদুন ওয়া আনা বাশীরুন, সে মাহমুদ আর আমি বাশীর। মাহমুদুন তাজিরুন গানিয়ুন ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন। মাহমুদ তাজিরুন মানে একজন ব্যবসায়ী, গানিয়ুন ধনী, তাজিরুন গানিয়ুন ধনী ব্যবসায়ী, একজন ধনী ব্যবসায়ী। মাহমুদ হলো সাবজেক্ট, মুবতাদা, মাহমুদ হলো তাজিরুন গানিয়ুন একজন ধনী ব্যবসায়ী। ওয়া আনা এবং আর আমি, ফাল্লাহুন ফাকিরুন, ফাল্লাহুন মানে কৃষক, ফাকিরুন মানে দরিদ্র গরিব। ফাল্লাহুন ফাকিরুন গরিব কৃষক। ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন এবং আমি গরিব কৃষক। হুয়া বিলালুন ওয়া হিয়া যায়নাবু, হুয়া বিলালুন ওয়া হিয়া যায়নাবু, সে বিলাল আর সে যায়নাব, সে বিলাল আর সে যায়নাব। বিলালুন তিলমিযুন যাকিয়ুন ওয়া যায়নাবু তিলমিযাতুন যাকিয়াতুন, এখানে আপনাকে মুযাক্কার মুআন্নাসের ব্যবহার পাশাপাশি শেখাচ্ছে, নাম এবং সর্বনাম এর ব্যবহার শেখাচ্ছে, সব রকমের জিনিস একসাথে শেখাচ্ছে। আপনাকে এটা খুব ভালো করে খেয়াল করতে হবে।
বিলালুন তিলমিজুন যাকিয়ুন, বিলাল এক মেধাবী ছাত্র। ওয়া যাইনাবু তিলমিযাতুন যাকিয়াতুন, আর জয়নব মেধাবী ছাত্রী। মাহমুদুন রাজুলুন গানিয়ুন ওয়া রাইহানাতুম ইমরাআতুন ফাকিরাতুন। وريحانة امرأة، وريحانة امرأة، وريحانة امرأة فقيرة। محمود رجل غني ধনী লোক, রাজুলুন মানে লোক, মানুষ বলা যেতে পারে। রাজুলুন মানে লোক বলুন, হ্যাঁ, রাজুলুন লোক, গানিয়ুন ধনী, রাজুলুন গানিয়ুন ধনী লোক, মাহমুদ একজন ধনী লোক। ওয়া রাইহানাতু, আর রাইহানা ইমরাআতুন ফাকিরাতুন, দরিদ্র মহিলা। এখানে কেন আমি ইমরাআতুন বললাম, আলাদা করে বলেছি তাই। ওয়া রাইহানাতুকে আলাদা বলেছি, ইমরাআতুনকে আলাদা বলেছি, কিন্তু মিলিয়ে পড়ার সময় সবসময় কী করতে হবে, হামজাটাকে ফেলে দিয়ে। ওয়া রাইহানাতু ইমরাআতুন ফাকিরাতুন, আর রাইহানা গরিব মহিলা, দরিদ্র মহিলা। হাল মাহমুদুন তাজিরুন, এখানে জিজ্ঞেস করছে হাল মাহমুদুন তাজিরুন, মাহমুদ কি ব্যবসায়ী? নাম মাহমুদুন তাজিরুন, হ্যাঁ মাহমুদ ব্যবসায়ী। নাম হুয়া তাজিরুন, হি ইজ আ বিজনেসম্যান। Yes, he is a businessman. نعم هو تاجر. ها شيء একজন ব্যবসায়ী। هل زينب تلميذة غبية؟ জয়নব কি বোকা নির্বোধ ছাত্রী? জয়নব কি মেধাহীন ছাত্রী? هل زينب, জয়নব কি تلميذة غبية, ذكية এর বিপরীত, কি বলে মেধাবী, কি বলে নির্বোধ বা মেধাহীন ছাত্রী, গম্বেট, ঠিক আছে না। উত্তরে বলছে না, একটু আগে বললো তিলমিজা যাকিয়া, লা বাল হিয়া তিলমিজাতুন যাকিয়াতুন জিদ্দান, এইখানে জিদ্দানের ব্যবহার এসেছে। জিদ্দান মানে হলো খুব, সো মাচ, হ্যাঁ সো মাচ, ইংরেজিতে ভেরি, ভেরি এর অর্থে ব্যবহার, সো মাচ অথবা ভেরি, ভেরি এক্স্যাক্টলি, ভেরি যে অর্থে ব্যবহার হয় ভেরি গুড, ঠিক আছে, একই রকম। যাকিয়াতুন জিদ্দান, ভেরি ইন্টেলিজেন্ট, ঠিক আছে। নো بل هي تلميذة ذكية جدا، ذكية جدا، বরং সে একজন ভীষণ মেধাবী ছাত্রী, অত্যন্ত মেধাবী ছাত্রী, সে খুবই মেধাবী ছাত্রী, অত্যন্ত মেধাবী ছাত্রী। ওখান থেকে জয়ীদুন জিদ্দান বলে না, জয়ীদ জিদ্দান হয়েছে। মুমতাজ, জয়ীদ জিদ্দান, জয়ীদ, মকবুল, রাসিব, এইভাবে আমাদের এই ভাগ করা আছে। লা বাল হিয়া তিলমিযাতুন যাকিয়াতুন জিদ্দান। এরপরে ইমরাআতুনের একটু ব্যবহার দেখাচ্ছে, হ্যাঁ, যেহেতু ইমরাআতুনটা একটু শব্দ ঝামেলার শব্দ, এর শুরুতে আল লাগালে আল মারআতু হয়ে যায়, আবার এর শুরুর হামজাটা এর আগের অক্ষর শব্দের সাথে মিলিয়ে পড়লে পড়ে যায় হামজাটা। ইমরাআতুন, এটা দেখুন পড়াচ্ছে আনতি ইমরাআতুন যাকিয়াতুন জিদ্দান, তুমি একজন মারাত্মক মেধাবী ছাত্র, কি বলে মহিলা, তুমি একজন অত্যন্ত মেধাবী মহিলা। আনতি ইমরাআতুন, আনতি ইমরাআতুন নয়, আনতি ইমরাআতুন নয়, আনতি ইমরাআতুন যাকিয়াতুন জিদ্দান, তুমি একজন ভীষণ মেধাবী, অত্যন্ত মেধাবী মহিলা। তারপরে এটা হলো সর্বনাম দিয়ে আনতি, তুমি। এবার নাম দিয়ে আয়েশাতু ইমরাআতুন যাকিয়াতুন জিদ্দান, আয়েশা একজন আয়েশা অত্যন্ত মেধাবী মহিলা। আয়েশাতু ইমরাআতুন যাকিয়াতুন জিদ্দান, যাকিয়াতুন জিদ্দান, আয়েশা খুবই মেধাবী মহিলা। সাঈদুন রাজুলুন শরীফুন জিদ্দান, সাঈদুন রাজুলুন শরীফুন জিদ্দান, জিদ্দানের ব্যবহার দেখাচ্ছে বারবার। সাঈদ একজন সম্ভ্রান্ত লোক, অত্যন্ত সম্ভ্রান্ত লোক। শরীফ মানে সম্ভ্রান্ত, হ্যাঁ, অভিজাত বংশের লোক আর কি। সাঈদ রাজুলুন শরীফ জিদ্দান, সাঈদুন রাজুলুন শরীফুন জিদ্দান, সাঈদ অত্যন্ত মেধাবী লোক, সাঈদ অত্যন্ত শরীফ লোক, অত্যন্ত সম্ভ্রান্ত লোক, অত্যন্ত সম্ভ্রান্ত অভিজাত লোক, ঠিক আছে, ভদ্রলোক শুধু নয়, অভিজাত লোক, ভদ্রলোক বলা যেতে পারে, অসুবিধা নেই। হুয়া গানিয়ুন জিদ্দান, সে অত্যন্ত ধনী, সে খুবই ধনী, সে বিরাট ধনী। গানিয়ুন জিদ্দান, হুয়া গানিয়ুন, সে বিরাট ধনী। আচ্ছা, শরীফুন অর্থ ভদ্র, এখানে শরীফুন মানে ওই আমাদের ভদ্রলোক, ভদ্র মহিলা আমরা যেটা বলি না, ওটা নয়, কিন্তু ওটার আরবি ভিন্ন, ভদ্রলোক ভদ্র মহিলা আরবি ভিন্ন। এখানে ভদ্র মানে লিটারেলি ভদ্রই বোঝাচ্ছে এখানে, ঠিক আছে। ওরা কাউকে যখন আমরা ভদ্র বলি আলাদা করে, আর ওটা তো আমরা ভদ্রলোক ভদ্র মহিলা একসাথে বলি, ওটার আরবি হলো সৈয়দুন আর সৈয়দাতুন, সৈয়দ সৈয়দা, ওটার আরবি এখানে নয় সেটা।
মানে ওই লেডিজ অ্যান্ড জেন্টলম্যান এইটা আর কি, এটা এখানে নয়। আচ্ছা, বাস আশা করি তৃতীয় পাঠে আর কোনো কিংবা অস্পষ্টতা থাকার কথা নয় ইনশাআল্লাহ। এরপরও কোনো অস্পষ্টতা থাকলে আপনারা জানাবেন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী সবকে। টিল দেন ভালো থাকুন। আসসালামু আলাইকুম।